ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা যাচ্ছি এখন জগদ্ধাত্রী পুজো দেখতে। জগদ্ধাত্রী পুজো কবে আসলো কবে গেল এবার আমি ঠিকমতো বুঝতেই পারলাম না। আসলে অত বাইরে বের হয়নি, এর জন্যই হয়তো বুঝতে পারিনি। মানে আমাদের শিলিগুড়িতে তো জগদ্ধাত্রী চন্দননগরের ওইদিকে যেমন জগদ্ধাত্রী বিশাল বড় করে হয় দুর্গাপুজোর মতন জাঁকজমকপূর্ণ, কিন্তু এখানে তো অতটা হয় না। তাও শিলিগুড়ির পাশেই, মানে শিলিগুড়িতে আর কি, শিলিগুড়ির বাণী মন্দির হাই স্কুলের মাঠে সবথেকে বড় জগদ্ধাত্রী পূজা হয় এখানে। তো এখানে চলে আসলাম দেখতে। দেখো কি সুন্দর লাইটিং করেছে, অসাধারণ লাগছে দেখতে। So loud as the hours pass, we're gonna do it all again. খুব সুন্দর করেছে লাইটিংটা। Just two hearts running wild, never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on forever, we'll never have regrets. We wanna chase. প্যান্ডেলে ঢুকতেই দেখো কি সুন্দর মেলা বসেছে চারিদিকে, আর প্যান্ডেলটা অসাধারণ রাজবাড়ির মতন করেছে, খুব সুন্দর। আপনারা প্রসাদ গ্রহণ করবেন। একটি বিশেষ ঘোষণা আলিঙ্গনের সদস্যদের উদ্দেশ্যে, কালকে যেরকম র্যাশ হয়েছিল আপনারা একটু সজাগ থাকতে অসুবিধা না হয়। সিকিউরিটি ভাই যারা কেটে রয়েছ, সিকিউরিটি ভাই যারা মেন কেটে রয়েছ, তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা মাঠের মধ্যে কাউকে টু হুইলার নিয়ে প্রবেশ করতে দেবে না। আমাদের পুজো আগামীকালে থাকছে, আগামীকালে রয়েছে আমাদের ব্যান্ডের অনুষ্ঠান, অর্কেস্ট্রা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। প্রতিমাও খুব সুন্দর হয়েছে মা জগদ্ধাত্রী। সবাইকে ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো। চারিদিকে এত আওয়াজ, এত কথা আর গান হচ্ছিল, তার জন্য আমি মানে কিছু যে কথা বলবো সেটারও উপায় নেই। দেখতে পেলে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, একদম গোল্ডেন কালারের রাজপ্রাসাদের মতন। আর চারিদিকে দেখতেই পাচ্ছ অনেক বড় মেলা বসেছে, মানে এই পুজোটাকে ঘিরে অনেক বড় মেলা বসেছে।
তো অনেক খাবারের দোকানও বসেছে। তো এইদিকে দেখো পাশে মানে পারফরমেন্সও হচ্ছিল, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল। তো যেহেতু গান আছে তো আমি দিতে পারবো না। ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো চলে গেলাম ফুচকার দোকানের সামনে, গিয়ে ফুচকা খেলাম। তো ফুচকা খাওয়ার পরে তো ওর বাবা ফুচকা তো খেলো না, একটু চাট খেয়ে নিল। চাট খেয়ে চলে আসলাম বাড়ি। দেখলেই ফুচকা খেলাম, তার সাথে সাথে ওর বাবা একটা পাও ভাজি খেলো, আর আমি খেলাম। আবার এখানে এসে মানে এই আশ্রম পাড়ায় আমি এসে খেলাম আবার মোমো খেয়ে দিয়ে বাড়ি ঢুকলাম। তো ঘুরতে গেলে তো একটু খাবার না খেলে চলেই না, যতই বাড়িতে খেয়ে যাই। তো একটু টুকটাক খেয়ে বাড়ি চলে আসলাম। আমরা জাস্ট দেখে আসলাম জগদ্ধাত্রী পুজো। তো এবার বুঝতেই পারলাম না যে জগদ্ধাত্রী পুজো আসলো আর চলে গেল, মানে ছট পুজোর মধ্যেই শুরু হয়ে গেছিলো বোধহয়, আমি বুঝতেই পারিনি একদম। তো আমি লাইভেও বলে ফেলেছি যে আমি তো জানি না, মার কাছ থেকে শুনতে হবে যে কবে জগদ্ধাত্রী পূজা। এর পরে মানে লাইভের দিন দেখেছি না, তারপরের দিনই দেখলাম যে অষ্টমীর ফটো দিচ্ছে সবাই। আমি বলছি এ মা, জগদ্ধাত্রী পূজা চলেই গেল। তারপরে ওর বাবাকে বললাম চলো একটু ঘুরে আসি, আজকে তো দশমী, তো জগদ্ধাত্রী পূজাও শেষ। তো এবার আসছে আমাদের কি বলবো নিউ ইয়ার, 25 ডিসেম্বর, মানে ক্রিসমাস আসছে, তারপরে নিউ ইয়ার আসছে। দেখতে দেখতে এই বছরটাও শেষ হয়ে গেল, সব পুজো টুজো শেষ হয়ে গেল। তো ভালোই লাগলো। শিলিগুড়িতে একটাই বিশাল বড় পুজো হয়, সেটা হচ্ছে বাণী মন্দির স্কুলের মাঠে। তো দেখে আসলাম, খুব সুন্দর ঠাকুর হয়েছে, ঠাকুরের মূর্তিটাও অপরূপ সুন্দর। দেখলে চারদিকে মেলাও বসেছে। তো যেহেতু গান হচ্ছিল সেই জন্য ওইখানে আমি কথা বলতে পারলাম না। তো খুব ভালো লাগলো। জগদ্ধাত্রী পুজো প্রত্যেকবারই যাই, ভিডিও দিয়েছি আগেরবার, কখনো কখনো আবার যাওয়াও হয়ে ওঠে না। তো ভালোই লাগলো। আজকে দশমীর দিন ঘুরে আসলাম, তাও দেখতে পেলাম ঠাকুর, কারণ যেহেতু বড় পুজো সেজন্য একটু কয়েকদিন বেশি থাকবে। তো ওখানেও তো প্রোগ্রাম চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সো গাইস বাই।